সোডা ছাড়া বা বেকিং পাউডার ছাড়া আর এর মধ্যে কোনো রকমের সুজি নাই দিয়ে এত সুন্দর সফট ইডলি হয়, না বানালে বিশ্বাসই করবেন না। তো চলুন তবে শুরু করা যাক এই নরম তুলতুলে ইডলির রেসিপি। আমি সেজুতি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে নরম তুলতুলে ইডলির রেসিপি। তো প্রথমেই আপনাদেরকে 3 কাপ চাল নিয়ে নিতে হবে। এইটা হচ্ছে পিঠা খাওয়ার যে আমরা চালটা ব্যবহার করে থাকি, কাঁচা চাল, সেই চালটা। এখানে কিন্তু সিদ্ধ চাল যেটা ভাত খাই সেই চাল নিলে কিন্তু হবে না, আর চেষ্টা করবেন গোটা চালটা নেওয়ার, গুঁড়ো চাল দিয়ে না করাই ভালো। আর নিয়ে নিব 1 কাপ বিউলির ডাল বা উড়দ ডাল। আমি যেই কাপ নিচ্ছি সেই কাপের আন্দাজেই কিন্তু সব জিনিসগুলো মাপ নিতে হবে। আর এখানে নিয়ে নিব 3/4 কাপ হচ্ছে 4 ভাগের 3 ভাগ হচ্ছে সাবু। আর নিয়ে নিব 1/2 কাপ চিরা। এগুলোকে আমি প্রত্যেকটাকে ভিজিয়ে রেখে দেব 2-3 ঘন্টার জন্য। এগুলো ভিজে গেলে আমি এটার একটা ফাইন পেস্ট করে নেব। এগুলোকে ভালো করে ধুয়ে এইভাবে ভিজিয়ে রেখে দিতে হবে 4-5 ঘন্টা। চেষ্টা করবেন প্রত্যেকটাকে এইভাবে আলাদা আলাদা ভেজানোর, তাহলে মিক্সিং জারে যখন বাটবেন পেস্টটা খুব সুন্দর মোলায়েম হয়। তারপরে এটাকে ভালো করে মিশিয়ে একটা পেস্টটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটাকে যত সুন্দর ফেটাবেন তত স্পঞ্জি হয় ইডলিটা। দেখুন আমার এটা 6 ঘন্টা রেখে দিয়েছিলাম, তারপরে এটা কীরকম গেজিয়ে গেছে। আমি এটা সকালে ব্রেকফাস্টে বানাবো, তাই রাত্রে এটাকে ওভারনাইট আমি এভাবে ঢেকে রেখে দিয়েছিলাম। ঢেকে রাখাতে এটা খুব সুন্দর ফুলে উঠেছে। এবার এটা দিয়ে আমি ইডলিগুলো বানিয়ে নেব। এর মধ্যে শুধুমাত্র লবণ অ্যাড করতে হবে, আর কিচ্ছু না। কোনো রকমের সোডা দেওয়ার দরকার নেই, শুধুমাত্র লবণ অ্যাড করবেন। আপনার ডাল অটোমেটিক ইডলিগুলো খুব সুন্দর হবে। দেখুন আমি ইডলি স্ট্যান্ডগুলো নিয়ে নিয়েছি। এবার এই ইডলি স্ট্যান্ডগুলোতে ভালো করে তেল লাগিয়ে নিতে হবে। আপনাদের কাছে যদি ইডলি স্ট্যান্ড না থাকে তাহলে কুকারের মধ্যে একটা নিচে বাটি দিয়ে তার উপরে বা প্লেটের মধ্যে করে দিয়ে 2 আঙ্গুল উঠা যে প্লেটগুলো হয় সেই প্লেটগুলোর মধ্যে দিয়ে আপনারা, বা থালার মধ্যে করে, ছোট থালার মধ্যে করে এইভাবে ইডলি বানিয়ে টুকরো টুকরো করেও, যেভাবে ধোকলা বানায় সেইভাবেও আপনারা খেতে পারেন। যে ইডলি স্ট্যান্ডই লাগবে এর কোনো মানে নাই, কিন্তু কি ইডলি স্ট্যান্ডে বানাতে গেলে ইডলিটা দেখতেও সুন্দর হয় আর সবাইকে সার্ভ করতেও সুবিধে হয়। দেখুন আমি এইভাবে ইডলিগুলোকে এভাবে সাজিয়ে নিলাম। খুবই সহজ, সকালবেলা খুব চটজলদি এই রেসিপিটা হয়ে যায়। আর একই রকমের রুটি তরকারি থেকে একটু অন্য রকমের খেতে সবারই ইচ্ছা করে। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। তো আমি এই প্রেসারটাতে একটু জল ফুটতে দিয়েছিলাম। জলটা যখন ফুটে যাবে তারপরে আমি এটা 15 মিনিটের মতন রেখে দেবো। 15 মিনিটের মধ্যেই এটা রেডি হয়ে যায়। এইভাবে একটু চাকু দিয়ে একটু দেখে নিতে হবে হয়েছে কি না। তারপরে এটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা না হলে এটাকে খোলা একটু অসুবিধা হয়। যখন ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে চামচ দিয়ে এইভাবে বের করলে সবগুলো ইডলি খুব সুন্দরভাবে বেরিয়ে যায়। খুবই ইজি রেসিপি, একদিন জাস্ট বানিয়ে দেখুন আর জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা। আর আমার চ্যানেলে আপনারা ধোসা, সাম্বার, চাটনি সব কিছুর রেসিপি এবং নানা ধরনের রেসিপি পেয়ে যাবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আমি ইডলিটা সার্ভ করছি সাম্বার আর চাটনি দিয়ে। এটা আমি সাম্বার বানিয়েছি আর চাটনি দিয়ে এই ইডলিটা আমি সার্ভ করব। বাচ্চা থেকে বুড়ো সবাই এটা খেতে পারবে। আর এটার মধ্যে কোনো রকমের তেল থাকে না, ফলে কি হয় এটা হজম করতে খুব সুবিধা হয়। তো দেখুন আমার এরকম হেলদি একটা ব্রেকফাস্ট রেডি। এই ইডলির রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা। দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।